শিক্ষার্থীরা নেত্রকোনা ঢাকা সড়কটি মহাসড়কটি অবরোধ করেছে এবং এই মহাসড়কটি প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু অবরোধ রয়েছে এবং এই অবরোধের কারণে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। নদী আছে কোয়াই নদী 46 কিলোমিটার নদী প্রায় 47 খননের কাজ করছিল, কিন্তু শ্যামগঞ্জ বাজার এলাকার এই জায়গাটিতে প্রশাসন তারা কিন্তু বন্ধ হয়ে গেছিল। যে এই নদীটি আপনাদের দাবিটা রাস্তা এখনো কাজ বাকি। আমরা চাচ্ছি এই যে 1 কিলোমিটার রাস্তা কাজ বাকি আছে ওই যে সড়ক অবরোধ আমাদেরকে প্রশাসন পর্যন্ত কোনো আশ্বাস না দিচ্ছে যে আমরা সোয়াই নদীর মুক্তির দাবিতে আমরা রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সোয়াই নদী ছাড়বো না। শুনছিলেন শিক্ষার্থীরা বললেন যে আশ্বাস পাওয়ার আগ পর্যন্ত কিন্তু নেত্রকোনা ময়মনসিংহ ঢাকা সেই সড়কটি কিন্তু এর মধ্যে অবরোধ করা হয়েছে। প্রায় আধা ঘন্টা ধরে দুই পাশের শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করে দেয় এবং তাদের দাবি হচ্ছে প্রশাসন বারবার গত বছর খাল খননের কাজটি শুরু হয়েছিল প্রায় 47 কোটি টাকা দিয়ে প্রায় 46 কিলোমিটার নদী। এই নদীটি খননের এই শ্যামগঞ্জ বাজার পূর্বতলা উপজেলা এই প্রশাসন থেকে কয়েক দফা ময়মনসিংহ এবং নেত্রকোনা প্রশাসন মিলে আমি যদি বলার চেষ্টা করি এই বাজারটির এক পাশে হচ্ছে নেত্রকোনা এবং আরেক পাশে হচ্ছে ময়মনসিংহ। জেলার পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকে আসলে তারা দখল মুক্তের বিষয়টি কোনো সুরাহা না হয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এলাকার লোকজন কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এলাকার লোকজনের কাছ থেকে যে এই নদীটি আসলে কেন আপনারা দাঁড়িয়েছেন একটু বলবেন? এখানে একটা নদী ছিল, এখন নদীটা নাই, মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। দাবি হচ্ছে যে সোয়াই নদী মুক্তি পাই আর যত গণনব্য ফিরে পাই এটাই চাওয়া। কিন্তু সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা, কি বলবেন? মানে আমাদের সোয়াই নদী যতটুকু পাওয়ার দরকার আমরা ততটুকু পাচ্ছি না এবং আমাদের সোয়াই নদীর কাজে চলতেছে না। আমাদের সোয়াই নদীর উন্নয়নের চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চলবে। তিনি আমাদেরকে অনেকবার ঘুরে নিতে এখানে যদি কথা বলার চেষ্টা করি আমাদের দাবিটা কি? আমাদের দাবি নদীকরণ দুই জায়গায় হয়েছে, আমরা জানি নদীর জায়গা সামনে আছে, আর নদীর জায়গা যেহেতু আছে নদীর জায়গা কম করে দেবে নদী আগুন কিছুদিন পর এখানে কি আপনারা সড়কটা কতক্ষণ অবরোধ রাখবেন? এটা যতক্ষণ পর্যন্ত আমরা বলছে যে প্রশাসন তাদের এই সুরক্ষা পাবে নদীটার দখলমুক্ত করার প্রশাসন থেকে সর্বোচ্চ প্রশাসন
এবং এমন বিষয় জানিয়েছেন। এই ছিল নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে সর্বশেষ।